5টার দিকে, অ্যারাউন্ড 5টার দিকে আমি 5:06 কন্ট্রোলে যখন ফোন করি, আমাকে জানাইছে যে 5:05 এরকম একটা ঘটনা ঘটছে। তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এইটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে 2টা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ ছিল, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম ছিল, তারাও ছিল। এইটা আমরা এখনও যেটা আমি প্রাথমিকভাবে শুনছি, প্রক্টোরিয়াল টিমের 2 জন সদস্য ছিল, তারা 5টার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম। আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনও ডিটেলস জানি না। আমার এখানে এক সেকশন 10 জনের ফোর্স থাকে, তো ওই গেটে থাকে কিছু, আর এইখানে থাকে 3 জন। আমি ওদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি নাই, কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আসছি। আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল, কী অবস্থায় ছিল, বা কিভাবে এই আগুনটা লাগলো। তাদের কাছ থেকেও কিছুটা তথ্য পাওয়া যাবে, আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরও সঠিক তথ্যটা পাবো। অফিস থেকে সরাসরি, অফিসও এখনও যাই নাই, আমি বাসা থেকে বাইরে সরাসরি এখানে আসছি। এটা অবশ্যই একটা কমিটি করব আমরা, এবং আমাদের ওই যে সাইবার টিম যারা এই ফরেনসিক নিয়ে কাজ করে তাদেরকে অলরেডি ইনফর্ম করা হয়েছে, তারা টিম চলে আসবে এই সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করার জন্য, তারা কাজ করবে এবং আমরা একটা তদন্ত টিমও করে দিব। আমি ওদের যে ডিভিআরের সাইজ বা ক্যাপাসিটি জানি না, আমরা টাইমটা জানি। তো টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে, আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এইটা পেয়ে যাব। যেহেতু ঘটনার সময়টা জানা গেছে, ওই সময়ের আগে পিছে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও ফুটেজগুলো, সব সিসিটিভির ভিডিও ফুটেজগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাব হয়তো। আমাদের মূল যে ছিল যে ফ্যাসিস্ট সরকারের যে মুখায়ব, সেটা পুরোপুরি পুড়ে গেছে, আর যে পাখি ছিল পাখিরও 90% পুড়ে। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও 2-1 জন শিক্ষক হিসেবে থাকতে পারেন, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। এখন এর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব তো পালিয়ে যায়নি, তারা নামধারী শিক্ষক এখনও 2-1 জন থাকতে পারে এর মধ্যে। আমরা তদন্ত সাপেক্ষে তারা অবশ্যই বের হয়ে আসবে। আনন্দ শোভাযাত্রার ঘোর বিরোধী না, তাদের মধ্যে 2-1 জন বাম ডান কালা ওরা কিছু থাকতে পারে, তারা হয়তো তাদের মতো করে বিবৃতি দিয়েছেন, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চারুকলার বৈশাখ উদযাপন স্বতঃস্ফূর্তভাবে হয়, বরাবরের মতো এবারও স্বতঃস্ফূর্তভাবেই হয়েছে। আমাদের একটু পরিষ্কার করে বলবেন যে আপনারা কাদেরকে সন্দেহ করছেন? সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত। যারা এখনও জীবিত আছেন তারা তাদের জায়গা থেকেই কলকাঠি নাড়ছেন, তাদের সহযোগিতা এটা হয়েছে বলে আমি মনে করি। এইটা ডিএমপি যারা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, সিসিটিভি যারা লাগিয়েছেন, তারা অবশ্যই এটা চেক করে বের করবেন কীভাবে এর মধ্যে